গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম উপসি। কালকে ছিলাম দেখো এই রুমটা একটু আন্ডার কনস্ট্রাকশন আছে, তাই সব খাম্বাগুলো রয়েছে। এই দেখো বাইকটা রয়েছে আমার ওইখানে। আর সুন্দর সকালবেলা আপাতত বেড থেকে ভিউ দেখছি। এই ডোনা, এই ওটো, একটুখানি ওটো, আর কত ঘুমোবে? ওই দেখো ওকে বললাম, ও করে ঘুমিয়ে পড়লো। যদিও আমার শরীর টায়ার্ড নিজেরও, তো ইচ্ছা করছে না, কিন্তু বাড়ি ফিরতে হবে। সকালবেলা উঠে একটা প্ল্যানে চেঞ্জ করলাম। প্রথমে ভেবেছিলাম এখান থেকে কারু হয়ে তেল ভরে দিয়ে চিলিং যাব, চিলিং থেকে নেরাক আসবো, নেরাক থেকে পাদুম হয়ে জাঁসকার করে ফিরবো। কিন্তু এখন একটু প্ল্যান চেঞ্জ করছি। এখন এখান থেকে প্রথমে যাব দারচা, দারচা থেকে সিঙ্কুলা টপ হয়ে গম্বরঞ্জন হয়ে ফুৎকাল গুম্ফা যাবো, দিয়ে আবার ব্যাক করে দারচায় আসবো। এটাই আপাতত ঠিক করেছি, কারণ বাড়ি ফেরার জন্য একটা দিন এখানে বাঁচাতে হবে। কারণ যা গরম চলছে, আমার পার্টনার মৈনাক দা গেছিলো, বাড়ি ফিরে গেছে, তো সে আমাকে বললো প্রচণ্ড হিট ওয়েভ আছে, এই ঠান্ডা কাটিয়ে চালাতে পারবে না দিনের বেলা বেশিক্ষণ। আর তুমি যেহেতু সোলো আছো, তো সেই জন্য হাতে একটা এক্সট্রা দিন রাখো। তো সেই সব ভাবনা চিন্তা করে হাতে একটা এক্সট্রা দিন রাখছি, এবং সেই জন্যই চিলিং দিয়ে যাওয়ার প্ল্যানটা আপাতত মাথা থেকে বের করলাম। চলো আজকে সারাদিনের আমার যাত্রা বিবরণটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো চ্যানেলটা। এবার স্টার্ট করব। কালকে ছিলাম ইন্দাস ভিউ হোমস্টে উপসি, এই রুমটাই ছিলাম যেটা তৈরি হচ্ছে। বেরিয়ে যাব সামনে মোড়টা থেকে ডান দিকে যেতে হবে পেট্রোল পাম্প, তারপর নিয়ে আবার বাঁ দিকে ধরে সোজা বেরিয়ে যাব টাংলাংলা হয়ে বারলাচেরা হয়ে দারচার দিকে। এগিয়ে চললাম কারুর দিকে, কারু থেকে ফুল ট্যাঙ্ক করে নেবো, দিয়ে দারচার দিকে নামবো। কারণ এইদিকে সেই আবার টান্ডিতে পেট্রোল পাম্প, কারু ক্রস করে আরও 3 কিলোমিটার চালানোর পর ডান সাইডে পড়ছে এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখানে গাড়িকে ফুল ট্যাঙ্ক করাতে হবে। স্টার্ট করলাম। এবার দোনাকে মাঝ রাস্তায় বসিয়ে এসেছি, বললাম যে তুমি রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দাও, আলুর পরোটা খাবো আমি। লাদাখে যদি সস্তায় সব থেকে খাবার, পেট ভরা খাবার খাওয়াতে হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে রাজমা চাউল, আর একটা হচ্ছে এই আলু পরোটা। সব থেকে বাজেটের খাওয়া দাওয়া যদি করতে হয়। কারুতে ফুয়েলিং করে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে বেজে গেল 10:30। ইটস টু মাচ লেট। উপসিতে আউট টার্নটা এন্ট্রি করে নিল আমাদের, লাদাখ থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ ঠান্ডা লাগছে। দেখো টাংলাংলা পাস ঢুকছি, সাইডে বরফের ওয়াল। বরফ গলা জল এগুলো না, আরে 15 দিন পরে এই বরফ থাকবে না, শুকনো হয়ে যাবে পুরো। হ্যাঁ, আগের বারে কতবার এসেছিলাম কত বরফ ছিল, এবারে আরও কমে গেছে। অফ রোড।
এই বরফগুলোকে কলকাতায় গিয়ে মিস করব, শুধু কলকাতা নয়, মানালি ক্রস করার পরই মিস করব এই বরফগুলোকে, কারণ এত গরম লাগবে। তোমরা যারা বাইক নিয়ে এসছো লাদাখে তোমরা জানো ওই গরম কলকাতার কাটিয়ে এখানে ঘুরতে ভালো লাগে, কিন্তু যখন এখান থেকে ফেরা হয় না, ওরে বাপ রে, কারণ এই ঠান্ডাটায় শরীর অ্যাকাস্টেমড হয়ে যায় আর তারপর শুরু হয় উৎপাত। আগে বারালাচালা আসছে খুব সামনেই, বারালাচালা ভুল বলছি, সরি, আগে টাংলাংলা আসছে। এই 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 দেখেই চালাচ্ছি গো। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম টাংলাংলা টপে। এটা 12th হাইয়েস্ট পাস। না ওঠো না, গাড়িটা একটু ঠান্ডা করি। টপ অফ দ্য ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছি, ওই দূরে স্নো ক্যাপ মাউন্টেনগুলো। টাংলাংলা পাস ঘুরে নিচের দিকে নামতে শুরু করছি। এবার আগে আসে দেবরিং। টাংলাংলা টপ থেকে দেবরিং ওই 24 থেকে 25 কিলোমিটার মতন রাস্তা টোটাল। ওটা ডাউনওয়ার্ডসে রাস্তা, খুবই সুন্দর এরকম টারম্যাক। এটা দেবরিং। এই যে শোকর লেক দেখাচ্ছে, এই রাস্তাটা শোকর পুকা ভ্যালি হয়ে বেরিয়ে যায়। আর সোজা চলে গেল পাংয়ের দিকে। এই রাস্তাটায় কিন্তু সমুরিরি হয়ে উমলিংলায় ওঠে, ভায়া চুমুর হয়ে হান্ডলে হয়ে। দেবরিং আগে আসছে পাং, তার আগে কিছুটা প্লেন জায়গা পড়বে, অনেকে এটাকে মোড়ে প্লেন বলে। পাং ঢোকার 15 কিলোমিটার রাস্তাটা আগে বেশ আন্ডুলেটিং, উঁচু নিচু, এবং বি কেয়ারফুল এখানে, নয়তো খুব লাফাতে লাফাতে যেতে হবে গাড়ি। এই রাস্তাটা গতবারে ভালো দেখেছিলাম, পিচ ঢালা ছিল, এবারে দেখছি এরকম খুঁড়ে বরবাদ করে দিয়েছে। মোস্ট প্রবাবলি ওয়াইড লেনের কাজ করছে। এটা পাং। এখানে টুরিস্টরা দাঁড়ায়, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখানে সিমের টাওয়ার থাকে এবং এরপর আর টাওয়ার থাকবে না। দেখতেই পেলে পাঙে এসে দাঁড়ালাম, রাস্তার কাজ চলছে, প্রচণ্ড খারাপ অবস্থা। এখানে নেটওয়ার্ক আছে, বাড়িতে কল করা যাবে, কারণ এরপর সেই আবার জিংজিংবার ক্রস করব, তারপর নেটওয়ার্ক আসবে। মাঝখানে জায়গাটা নেটওয়ার্ক লেস অঞ্চল। এখন এখানে একটু হালকা টিফিন করে নিয়ে এরপর সামনে বেশ অফরোডিং আছে, আপ টু হুইস্কি নালা অবধি, তারপর গাটা লুপ শুরু হবে। এখানে ট্রেন নিয়ে ফিরে আসি রাস্তায়। তো পাঙে সব কিছুই যেন এক্সপেন্সিভ। এক প্লেট চাউমিন নিলাম, যেটা কলকাতার বাজারে দাম হওয়া উচিত 50 থেকে 60 টাকা কোয়ান্টিটিতে বলছি, তো সেটা দাম নিল ভেজ চাউমিনটা 150 টাকা। আর ওটা খেয়ে এই যে সেক্টরটা লে মানালি রুটের সবথেকে বিরক্তকর সেক্টরটার মধ্যে
এন্ট্রি করলাম। আমার অন্তত সব থেকে বিরক্তকর সেক্টর লাগে এই পাং থেকে সারচুর মধ্যে সময় জায়গাটা। ভালো, এখানে গতবারে সব থেকে বিরক্ত করা সব থেকে চওড়া একটা ওয়াটার ক্রসিং পেয়েছিলাম এই পোর্শনটা। কেন বলি, এই রাস্তাটা সব থেকে বিরক্তকর পোর্শন আমার কাছে, এটার কারণ হচ্ছে এইটা ওয়াটার ক্রসিং ছিল এই আই হোল মতন যে জায়গাটা সেটার সামনে, সেটা তো পাইপ বসিয়ে দিয়েছে কিন্তু রাস্তাটার একদম দফা হয়ে গেছে। এই যে উপরে বরফের আছে, এদের সাথে দেখতে পাচ্ছ না বরফ, এগুলো এটার উপরেও বরফ আছে, ওই বরফগুলো গলে গলে জল হচ্ছে। অবশেষে বিরক্তকর অফরোডিং একটা শেষ হলো, আর আমরা পৌঁছালাম লাচুং লা পাস। ওফ, লাচুং লা পাস বেরোতেই এরকম হাওয়ার উৎপাত শুরু হলো। ওই নিচে আছে হুইস্কি নালা, এটা হুইস্কি নালা, কতটা চওড়া নালা দেখো, কিন্তু জল নেই এখন তাই। আর এখানে বেশ কিছু স্টেইং অপশান আছে। গত বছর লাদাখ আসার সময় আমি এখানে নাইট স্টে করতে বাধ্য হয়েছিলাম এক প্রকার। দাঁড়াবে নাকি ডোনা? এবার আগে আছে নাকি লা পাস। সারভাইভিং অফরোডিং। ফাইনালি এসে পৌঁছলাম নাকিলা টপ, নাকিলা পাস। গাটা লুপস, টোটাল 2 কিলোমিটার রাস্তা, 21খানা হেয়ারপিন বেন্ড আছে এখানে। রাস্তা যেমনি খারাপ হয়ে গেছে গতবারের তুলনায়, আর তেমনি গাড়ির সংখ্যা বেড়ে গেছে এখন এই মুহূর্তে। গাটা লুপসে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, যার জন্য এত জ্যাম।
ওই যে গাড়িটা পড়ে আছে খাদে। কাটা লুপসের রাস্তা খুব ন্যারো, আর তার উপরে ওপাশ থেকে বড় বড় লরি ট্রাক আসছে। ভাই নিজের সেফটি নিয়ে নিজের সাইডে দাঁড়িয়ে যাও। এখানে সবাই ওয়াটার বোতল ডোনেট করে যায়। কোনো এক গাড়ির খালাসি নাকি জলের অভাবে এখানে মারা গেছিল, তার স্মৃতিতেই এখানে নাকি জল দিয়ে যায় সবাই। ফাইনালি গাটা লুপটা শেষ হলো। আগে আসছে সারচু। তোমাদের সবাইকে একটা কথাই বলছি, বারে বারে বলছি, গাটা লুপসে ভেরি ভেরি কেয়ারফুল। যদি তুমি বাইক নিয়ে আসো বা নিজের গাড়ি নিয়ে আসো, প্রথম কথাই বড় বড় লরিগুলো, আমার যে স্যারেল ব্যাগটা যে কতবার টাচ হয়েছে, ওনার দু একটা জায়গায় ছিঁড়েও গেছে। তো হাঁপ ছেড়ে বাঁচলাম, ততক্ষণ পর ফুল থ্রটলে গাড়ি চালাতে পারছি। মাথার তো ছেড়ে দিয়েছিল আজকে গাটা লুপসের জ্যাম। গতবারে দেখেছিলাম এই ব্রিজের কাজটা চলছিল, তো চেকপোস্টে বলতে ওরা বলল नया वाला ब्रिज का राइट साइड जो फुटपाथ साइड है वहाँ से जाओ, नीचे गड्ढा है वहाँ से मत जाओ। तो चलो हमें से অনুযায়ী গতবার এখানে অফরোডিংয়ে বেশ ঝামেলায় পড়েছিলাম। এই যে হিমাচল প্রদেশে বসেছে এন্ট্রি করলাম। এইবার আমাদের সব ফোনগুলোতে টাওয়ার চলে আসবে। চলা বাস আসছে আগে, এবার পাহাড়ে চড়াই শুরু হলো আস্তে আস্তে। বয়ে যাচ্ছে স্রাব নদী। নিচে বয়ে যাচ্ছে সারাপ নদী। এই জায়গাটা এখনো ঠিক হলো না। চলো এখন এখান থেকে 13 কিলোমিটার। গত বছর যখন আমি এসেছিলাম এই জায়গাটা পুরো বরফে ভর্তি ছিল, পুরো এই জায়গাটা বরফের ফ্ল্যাট ল্যান্ড ছিল। জুন মাসের প্রথম দিকে বা মে মাসের এলে এই জায়গাটা পুরো বরফের ফ্ল্যাট জায়গাটা দেখা যায়। লাস্ট ইয়ার আমি এখানে অফ রোডিং পেয়েছিলাম, এবারে দেখছি এখানে পিচ, কংক্রিট পিচ হয়ে গেছে।